আমাদের দেশে সম্প্রতি যে সকল ঘটনা ঘটেছে এগুলো সেই হীনস্বার্থ চরিতার্থের জন্য হয়েছে। কারা করেছে? 5ই আগস্টের পরে যে পরাজিত শক্তি তাদের ইন্ধনে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যে উগ্রবাদ, যে হিন্দুত্ববাদ, তার সেই তারই ফলশ্রুতিতে এখানে কিছু কিছু এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেটা সেই পত্রপত্রিকায় মিডিয়াতে সেভাবে অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আমরা এতে আমাদের সম্প্রীতি নষ্ট হবে এটা আমি বিশ্বাস করি না। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা হলো যে কোনো ধর্মেই আপনার এই হিংসার কথা বলে না, বা আপনার অশান্তির কথা বলে না, বা এই এই বিদ্বেষ, হিংসা বিদ্বেষের কথা কোনো ধর্মের মধ্যে নাই। সব ধর্মেরই মূল কথা হলো মানব মঙ্গল, মানুষের মঙ্গল, মানুষের মুক্তি। এটাই সব ধর্ম প্রচার করে। এখানে বিশ্ব ধর্মের ছাত্রছাত্রীরা আছেন, আপনারা জানেন যে আপনার সেই ইসলাম ধর্ম কি বলেছে, শান্তির ধর্ম। এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উদারতার কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রবন্ধে, যে দেখেন কত বড় ধর্ম প্রচারক তিনি ছিলেন, যে তাকে আঘাত করেছে, তার কাটার রাস্তা কাটা বিছিয়ে দিয়েছে, কিন্তু সেটা ভ্রুক্ষেপ করে তিনি সেই বৃদ্ধাকে দেখতে গেলেন এবং কি কথা বলতে গেলেন? সৌহার্দ্য, সে শান্তির কথা বলতে গেলেন, তার কাছে বন্ধুত্বের কথা বলতে গেলেন। হ্যাঁ, তো এই যে উদাহরণ আপনার, যে ইসলামকে বলা হয় শান্তির ধর্ম, তো যেই ধর্মের শান্তি আছে সেই ধর্মাবলম্বীরা কিভাবে অশান্তি চাইবে? তেমন বুদ্ধ ধর্মই বলছে, কি বলছে? অহিংসা পরম ধর্ম। হ্যাঁ, তো অহিংসা যদি পরম ধর্ম হয় তাহলে হিংসা আসবে কেমন করে বলেন? তারপরে আপনার সে বলা হয়েছে জগতের সকল প্রাণী সুখী হোক। তো যেখানে জগতের প্রাণী সুখী হোক সেখানে অহিংসা, সেখানে বিদ্বেষ, সেখানে অশান্তি কি করে আসবে? হিন্দু ধর্মেও সেই শান্তির কথা বলেছে। অতএব কোন ধর্মে পৃথিবীতে, এগুলাকে বলে গ্রেট রিলিজিয়ান্স অফ দি ওয়ার্ল্ড। এর আগে ছিল প্রিমিটিভ রিলিজিয়ান্স, তার সে কথাতে আর নাই গেলাম। কিন্তু কোন এই ধর্ম, এই যে গ্রেট রিলিজিয়ান, কোন ধর্মই কিন্তু হিংসার কথা বলে নাই, তারপরে আপনার সেই অশান্তির কথা বলে নাই, বা আপনার বিদ্বেষের কথা বলে নাই। বরঞ্চ সব ধর্মেরই মূল কথা এক, সেটা কি? মানব কল্যাণ, মানব মুক্তি। সব ধর্মে কিন্তু এটা প্রচার করেছে। এসেন্স অফ অল রিলিজিয়ান ইজ দ্য সেম। এসেন্স অফ অল রিলিজিয়ান is the welfare of mankind, is the salvation of mankind. বৌদ্ধ ধর্ম, what a great religion it is, কি বলেছে? যে নির্বাণের মাধ্যমে মানুষের মুক্তি। তারপরে কিভাবে বলেছে? ইসলাম ধর্মে কিভাবে বলেছে যে তুমি এইভাবে স্বর্গ লাভ করবে, কিভাবে স্বর্গ লাভ করবে সে কথা ধর্মে বলে দিয়েছে। সেই তাই সকল ধর্মেই অন্যায়, অবিচার, নির্যাতন, শোষণ, বঞ্চনা এর বিরুদ্ধে সোচ্চার ছিল সব ধর্মেই। কিন্তু এই ধর্মের একটা স্বার্থান্বেষী মহল কখনো কখনো ধর্মকে ব্যবহার করে এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, এই উদাহরণ আছে। অতএব আমাদেরকে যে এটা আমাদের যে প্রবন্ধে আজকে বলেছে, যে এই প্রবন্ধের মূল কথাও তাই, যে কোনো ধর্মই কিন্তু এই অশান্তির কথা বলে নাই বা সম্প্রীতি নষ্টের কথা বলে নাই। তো আমরা সেটাই আবার উচ্চারণ করতে চাই আজকের বাংলাদেশেও। আমাদের
ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। আপনার ব্যক্তিগত উদাহরণ দিয়েছেন, আমার জীবনে ওই ধরনের অনেক উদাহরণ আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের আমাদের বাড়ি যেখানে, তার পাশেই একটা হিন্দু বাড়ি, সেই আমরা আমাদের প্রায় প্রায় 500 বছর ধরে আমরা এই দুই পরিবার একসাথে আমরা বসবাস করছি, কোনোদিন কোনো রকম সমস্যা হয় নাই। বড় আত্মীয়র ছিল, এই যে আত্মীয় আমরা বলি যে আপনার রক্তের সম্পর্ক, কিন্তু রক্তের সম্পর্ক নাই, কিন্তু যে সম্পর্ক স্থাপিত হয়েছে সেটা রক্তের সম্পর্ক ছিল বেশি। তা আমি তাই বলি যে আমাদের এখানে বারবার আমাদের সেই 71 সালেও এই ধরনের সম্প্রীতি নষ্ট হয়েছিল। আজকেও একটা বিশেষ প্রেক্ষিতে একটি একটি স্বার্থান্বেষী মহল এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে, কিন্তু আমরা আপনার সেটা নষ্ট হতে দেব না। আপনারা দেখেন, এই যে পত্রিকায় দেখেছেন যে মাদ্রাসার ছেলেরা গিয়া হিন্দু মন্দির আপনার রক্ষা করেছে, পাহারা দিয়েছে। এই যে 1965 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার ছাত্র জীবন তখন আর শেষ হয় নাই, আমি তখন সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র, আমি তখন ফাইনাল ইয়ারে পড়ি 1965 সালে। তখন এই দাঙ্গা হয়েছিল ঢাকা শহরে। আমরা সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্ররা গিয়ে আমরা জগন্নাথ হল পাহারা দিয়েছি, সারা রাত আমরা সেখানে বসেছিলাম। আপনি বলেন, এটা আজকে যারা আমার সমসাময়িক অনেকে বেঁচে নাই, আজকে যারা বেঁচে থাকতে আছে, নরেন বিশ্বাস যদি আজকে বেঁচে থাকতো, সে তাহলে বলতো, ভাই সুরঞ্জিত সেনগুপ্ত যদি বেঁচে থাকতো তাহলে এরা সাক্ষী দিতে পারতো, আমরা সেখানে সে সারা রাত পাহারা দিয়েছি। তো এটাই হলো আমাদের ঐতিহ্য, এটাই হলো এই দেশের ঐতিহ্য, এটাই হলো আপনার এই মাটির ঐতিহ্য। অতএব এই ঐতিহ্য নষ্ট করার ক্ষমতা কারো নাই। আমি আবারও কথা বলবো যে আমাদের এই ধর্মীয় সম্প্রীতি কোনোদিন নষ্ট হবে না, আমরা নষ্ট হতে দেব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।